নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলোর ২৪ ফুট প্রশস্ত থাকার কথা, কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি ৬১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র ১২ ফুট। দিন দিন এ পথে যানবাহন ও চলাচলকারী বাড়লেও প্রশস্ত হয়নি সড়কটি। এতে ভারী যানবাহন চলাচল করতে ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছে পর্যটকরা। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। সাইডে নামলে বা আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা গাড়িও ক্ষতি হয়, যাত্রীর ক্ষতি হয়। আমরা চলাফেরা করা মানে খুবই কষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। গাড়ি ড্রাইভ করি, রাইড শেয়ার করি, খাগড়াছড়ি টু রাঙামাটি। এই রুটটা বিশেষ করে ছোট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় টানিয়ে যায়, আমাদের অনেক সময় নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়। রুটটা ছোট হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। ৮০-এর দশকে নির্মিত সড়কটিতে ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দ্রুত সড়কটির সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি চালকদের। বড় গাড়ি চালাইতে কষ্ট হয়, একটাকে আরেকটা সাইড দিতে পারে না, দুর্ঘটনা বেশি হয়। কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি করতেছি, যদি রুটটা আপনারা একটু প্রস্ত বড় করে দেন তাহলে হয়তো জনগণের একটু সেবা, আমাদের চলাফেরা করার সুবিধা হবে, গাড়ি চালানো রিস্ক থেকে মুক্ত হবে। আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্প পরিবেশগত সমীক্ষা চলছে। পরে প্রকল্পটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগ। রাঙামাটি মহাসড়ক খাগড়াছড়ি সড়কটি একটি আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের দৈর্ঘ্য ৬১.৫ কিলোমিটার। এটি দুটি জেলার মধ্যে দিয়েই অতিক্রান্ত হয়েছে। এই সড়কের প্রশস্তকরণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করেছি। সেই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়নের জন্য, পুনর্গঠনের জন্য আমরা আবার কাজ করছি। কারণ এখন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান দরকার। সেটার জন্য একজন কনসালটেন্ট কাজ করছে। আমরা খুব দ্রুতই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টমেন্ট যে প্ল্যানটা সেটা আমরা পেয়ে গেলে সেটা পরবর্তীতে আমরা প্রকল্পটা পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারভেসারগুলা বাঁকগুলাতে এই অর্থবছরে আমাদের রেগুলার যে মেইনটেনেন্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা ১৫টি বাঁককে সরলীকরণ করব। আশা করি এই সরলীকরণের কারণে আমাদের দুর্ঘটনার সংখ্যা কমবে এবং যানবাহন মানে সহজেই যাতায়াত করতে পারবে। প্রতিদিন এ সড়কে চলাচল করে ১৫০০ থেকে ২০০০ যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে প্রায় ১১০টি। ঠিক আছে।